যে কোনো মাছ যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় তার স্বাদ হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে যদি এরকম রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলেই শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা টমেটো কুচি। আজকে মাছটা এই কাঁচা টমেটো দিয়েই বানাবো। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। আজকের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলি দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে মাছগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। মাছগুলি আপনারা যেমন ভাজা পছন্দ করেন সেইভাবেই ভেজে নেবেন। আজকের রেসিপিটি খুবই সহজ সাধারণ একটি রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, খেতেও দারুণই সুস্বাদু হয়। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ কালো জিরে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে 3 টুকরো করে। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ থেতো করে নেওয়া আদা আর রসুন কুচি। তো আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এখন আমি গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো এখন সমস্ত মশলা খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণটাও অ্যাড করে দিলাম। লবণ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন যে কাঁচা টমেটোটা নিয়েছিলাম সেই কাঁচা টমেটোটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো কাঁচা টমেটোও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তাতে করে কাঁচা টমেটোগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম আর 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার ওপর নিচ মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝে যাচ্ছে এই পর্যায়ে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে পেস্ট। তো এখানে আমি 1 চামচ সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষেটাই অ্যাড করে দিলাম। তবে আপনারা মাছের পরিমাণটা যতটা নেবেন সেই পরিমাণ বুঝে এখানে কাঁচা টমেটো বা সর্ষের পরিমাণটা কম বেশি করে নিতে হবে। এই পর্যায়ে স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। আজকের রেসিপিটি যেহেতু কাঁচা টমেটো দিয়ে বানানো হচ্ছে তাই একটু টকটক স্বাদের তৈরি হবে, তাই খুব সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতন জল। তবে আপনারা ঝোলটা যে পরিমাণ মতন খেতে পছন্দ করবেন জলটা এখানে সেই রকম পরিমাণ অ্যাড করে দেবেন। তো জলটা অ্যাড করে ওপর নিচে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পর খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম আর আজকের রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এখন ওপর থেকে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যে কোনো মাছের রেসিপিতে যদি একটু ধনেপাতা ব্যবহার করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনাদের অপছন্দ হলে ধনেপাতাটা বাদ দিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর আবারও ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে।
আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।